জামালপুরে বেসরকারি ক্লিনিক মালিক সমিতির নির্বাচন থেকে ফ্যাসিস্টদের দূষরকে অবাঞ্ছিত ঘোষণার দাবিতে মানববন্ধন। জামালপুরে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির নির্বাচন থেকে ফ্যাসিস্টদের দূষর সভাপতি প্রার্থী মুস্তাফিজুর রহমান বাপ্পিকে অবাঞ্ছিত ঘোষণার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার 2 অক্টোবর দুপুরে শহরের ফৌজদারি মোড়ে ফ্যাসিবাদ বিরোধী সর্বস্তরের জনতার ব্যানারে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখা সাবেক যুগ্ম আহ্বায়ক আদল হাসান সূচক, সাবেক সিনিয়র যুগ্ম সদস্য সচিব আহাদ হোসেন, সাবেক যুগ্ম সদস্য সচিব আমিনুল এহসান সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, জামালপুর বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির নির্বাচনে মুস্তাফিজুর রহমান বাপ্পি সভাপতি প্রার্থী হয়েছেন। আওয়ামী লীগ সরকারের গভর্নর আতিকুর রহমানের ভাতিজা ও সাবেক এমপি মুজাফফর আহমেদের স্বজন মুস্তাফিজুর রহমান বাপ্পি ফ্যাসিস্টদের পুনর্বাসন করছেন। আওয়ামী লীগ আমলে সর্বোচ্চ সুবিধাভোগী ফ্যাসিস্টদের দূষর মুস্তাফিজুর রহমান বাপ্পিকে নির্বাচন থেকে অবাঞ্ছিত ঘোষণার দাবি জানান বক্তারা। আওয়ামী লীগের দূষরদের কোথাও কোনো নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া যাবে না। যেখানেই ফ্যাসিস্টদের জন্ম হবে সেখানেই বিপ্লব হবে। এ ব্যাপারে সভাপতি প্রার্থী মুস্তাফিজুর রহমান বাপ্পি জানান, জামালপুর বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতি কোনো রাজনৈতিক সংগঠন না। নির্বাচনে আমার জয়ী হওয়ার সম্ভাবনাই বেশি। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য আমার প্রতিদ্বন্দ্বীরা এসব করছে। উল্লেখ্য, আগামী 4 অক্টোবর জামালপুর বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। আর এই নির্বাচনে সভাপতি প্রার্থী, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। কি হবে? আপনারা আমার গলা জড়ি পড়বে আর আমি সেই গলা জড়ি নেওয়ার জন্য প্রস্তুত। আপনি কি প্রস্তুত? আপনারা অবশ্যই কেউ বলতে পারবেন না। হয়তো বা আপনি বলতে চাচ্ছে, অনেকে বলে যে আজকে আমাদের প্রোগ্রামে নাকি লোক হয় না। আপনারা মনে রাখবেন, যখন ঢাকা বিশ্ববিদ্যালয় রাজবাস্কের সামনে যখন ফ্যাসিস্টদের প্রথম পতনের সূচনা ঘটেছিল, সেই সময় ব্যানার ধরার মতো 15 থেকে 20 জন লোক ছিল। সেটা যখন 36 দিনে অবতীর্ণ হয়, সেখানে হাজার কোটি লাখ জনতা রাস্তায় নেমে এসেছিল এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে। ইনশাআল্লাহ আমরা মনে করি এই জামালপুর শহরে অবশ্যই ফ্যাসিস্টরা এসে দাঁড়াবে। আমি কথা বলছি ফ্যাসিস্টদের বিরুদ্ধে, আমি কোন দলীয় বিরুদ্ধে কথা বলছি না। আমি কেবল ফ্যাসিস্টদের কথা বলছি, যে ফ্যাসিস্ট 17 বছর এই জামালপুরের লোকজনকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করেছে, বিভিন্ন ধরনের কার্যকলাপ থেকে বঞ্চিত করেছে, যে কার্যক্রমগুলো আমাদের দৈনন্দিন জীবনের কার্যকারিতা প্রভাবিত করেছে। প্রত্যেকটা নাগরিক সমাজের অধিকার থেকে বঞ্চিত করেছে নাগরিকদের। আপনারা কি জানেন এই জামালপুরে এখন কে বা কারা মদত দিচ্ছে? আজকে আমি বলতে বাধ্য হচ্ছি, আমাদের শেখ ফজলাতুন্নেসা মুজিব ইউনিভার্সিটি বিগত সময়ের নাম। সেই ক্যাম্পাসের 17 জন বোর্ড অফ ট্রাস্টিজ মেম্বার রয়েছে। সেখানকার চেয়ারম্যান ছিলেন মির্জা আজম। খুনি মির্জা আজম, ফ্যাসিস্ট মির্জা আজমের তো পালিয়ে গেছে। আপনারা কি জানেন সেখানে কে বা কাদের মাধ্যমে তাদের ব্যবসা বাণিজ্য পরিচালনা করছে? আপনারা কি জানেন যে বাংলাদেশ আওয়ামী লীগ যে জামালপুরে অবস্থিত ছিল, সেখানকার উপদেষ্টা মন্ডলীরা কোথায়? আপনারা কি জানেন মির্জা আজমের যে ব্যবসা বাণিজ্য গুলো রয়েছে, কে বা কারা এগুলো কি করছে? আমি বলছি, সে আর কেউ নয়, ওবায়দুল্লাহ সুজা। তিনি ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর একজন, যিনি এই বিশ্ববিদ্যালয়ের ব্যানারকে কাজে লাগিয়ে হাজার কোটি টাকার লেনদেন সে অবৈধভাবে ইনকাম করেছেন। আপনারা কি জানেন তিনি এখন কোথায়? তিনি এখন ওপেনে বুক চিতিয়ে বাংলার জমিনে জামালপুরের মাটিতে ঘুরে বেড়াচ্ছে। তারই একজন প্রোডাক্ট হচ্ছে এই বাপ্পি, যিনি বেসরকারি ক্লিনিক সমিতি নির্বাচনে পার্টিসিপেট করছেন। আমরা সাধারণ শিক্ষার্থী সহ সাধারণ জনগণ চাই না কোন ফ্যাসিস্ট এই নির্বাচনে অংশগ্রহণ করুক। আমরা তার দৃঢ় প্রতিজ্ঞা এবং তার দৃঢ় তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আপনারা সবাই অবগত আছেন, আমরা 24 গণঅভ্যুত্থানের পর থেকে এখন পর্যন্ত নানান কাজে কথা বলে এসেছি।
আমরা চেয়েছি এই স্বাধীন বাংলাদেশে যেন কোনো ফ্যাসিস্ট না থাকে। আমরা চেয়েছি এই 24 গণঅভ্যুত্থানের পরে কোনো ফ্যাসিস্ট যেন কথা না বলতে পারে। কিন্তু আমরা কি পেয়েছি, কি করেছি আপনারা কি দেখতে পাচ্ছেন না? প্রতিনিয়ত আমরা কথা বলে যাচ্ছি, কিন্তু আমাদেরকে গ্রহণ করছে না। কেন গ্রহণ করছে না জানেন? আজকে যদি জামালপুরের মাটিতে আওয়াজ ফেসি তারা হ্রাস করে, অবশ্যই জামালপুরের মানুষ এখানে অবস্থান করবে। এই ব্যানারের নিচে হাজার হাজার মানুষ অবস্থান করবে। আমি বলে দিচ্ছি, এই ফেসিদের যদি তাড়ানো না হয়, আপনার আমার সবার ফাঁসি গলা পড়বে। আমার সামনে উপস্থিত আমার মিডিয়া কর্মী বড় ভাই, আপনারা আমাদের যেভাবে প্রচারণা করে সাহায্য করেছেন, আপনাদের প্রতি অত্যন্ত মন থেকে দোয়া করি আপনারা যেন স্বাধীন বাংলাদেশে আরো স্বাধীনভাবে তা আপনাদের সাংবাদিকতা পেশায় মুক্ত চেতনা প্রতিষ্ঠা করতে পারেন। কিন্তু এই আপনারা যদি ফ্যাসিস্টের বিরুদ্ধে না দাঁড়ান, আপনাদেরও প্রবলেম হবে। আমরা চাই কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে শক্ত করে এই ফ্যাসিস্টদের প্রতিবাদ করি। আমরা ফ্যাসিস্ট মুক্ত জামালপুর চাই, আমরা ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ চাই, আমরা ফ্যাসিস্ট মুক্ত একটি সুষ্ঠু এবং স্বনির্ভর নির্বাচন চাই, যে নির্বাচনে কোনো ফ্যাসিস্ট থাকবে না, যে নির্বাচনে কোনো ফ্যাসিস্টদের কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে পারবে না। আমরা এই ফ্যাসিস্ট মুক্ত নির্বাচন চাই। আমরা দৃষ্টি আকর্ষণ করছি আমাদের সিভিল সার্জন মহোদয়কে। আপনি জানেন, আপনাকে জানানো হয়েছে, আপনি এখনো সময় আছে স্যার, আপনি আমাদের পক্ষে কথা বলুন, ফ্যাসিস্টদের বিপক্ষে কথা বলুন। আমরা চাই আপনার মাধ্যমে আবার বাংলাদেশ ফ্যাসিস্ট মুক্ত এক নির্বাচনের অংশীদার দেখতে পারো। আপনার আমাদের এই জামালপুর এই নির্বাচনের মাধ্যমে আমরা সমগ্র বাংলাদেশকে জানিয়ে দিতে চাই, এই জামালপুর ফ্যাসিস্ট বিরোধী, এই জামালপুর ফ্যাসিস্টদের কখনো স্থান দেয়নি, এই জামালপুর কখনো ফ্যাসিস্টদের বিন্দুমাত্র অবস্থান করতে দেয়নি। আমরা সাধারণ শিক্ষার্থী এবং ছাত্র জনতা অবশ্যই রাস্তায় আছি, মৃত্যুর আগ পর্যন্ত আমরা এই রাস্তায় থাকবো। সকলকে আমার বিপ্লবী সালাম। আমি শুরুতে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি 24-এর ছাত্র জনতার গণঅভ্যুত্থানে রক্ত দেওয়া সকল শহীদের এবং সকল আহতদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি, তাদের সুস্থতা কামনা করছি। সংগ্রামী উপস্থিতি, আপনারা সকলে জানেন ছাত্র জনতার গণঅভ্যুত্থানে 17 বছর ক্ষমতায় থাকা স্বৈরাচারী আওয়ামী লীগ কিভাবে ছাত্র জনতার উপর গুলি চালিয়েছে, কিভাবে হাজারো মায়ের সন্তানদের বুকের উপর বুলেট চালিয়েছে, কিভাবে রক্ত নিয়েছে, আমার প্রাণের বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উপর কিভাবে তারা রাতের অন্ধকারে হামলা চালিয়েছে, আমরা সকলে এই বিষয় জানি এবং বুঝি। এরপরেও একটা সমাজ, একটা সংস্থা, একটা সংগঠন কিভাবে আবারও আওয়ামী লীগের নির্বাচনে বাংলাদেশে চায়, এটা আমরা 24-এর ছাত্র জনতা কখনো কল্পনাও করতে পারি না। আমরা একটা কথা স্পষ্ট ভাবে বলতে চাই, যদি বাংলার জমিনে আবারও কখনো আওয়ামী লীগ নির্বাচন করতে চায়, যদি আবারও কখনো আওয়ামী লীগ ফিরে আসতে চায়, ঠিক যেভাবে 2000 শহীদ আমাদের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের জীবন দিয়েছিল, এমন আরো 20,000 বাংলার ছাত্র জনতা রাস্তায় নেমে আসবে।